শহর বহরমপুরের যে কয়টি বাড়িতে পারিবারিক দুর্গাপুজো অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম হল বহরমপুরের খাগড়ার সেনবাড়ির পুজো। সেনবাড়ি যেখানে ইতিহাস, ঐতিহ্য, সাবেকির্না আর পরম্পরা হাত ধরাধরি করে চলে। এই বংশের সুযোগ্য সন্তান বাবু রাধাকৃষ্ণ সেন এই বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। মা দুর্গা এখানে সপরিবারে একই কাঠামোয় বিরাজমান, যেখানে সবুজ বর্ণের মহিষাসুর দেখা যায় আর মা দুর্গা দেবী রূপে পূজিতা হন। টানা চোখের সাবেকি প্রতিমা দেখা যায়। আনুমানিক 1896 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার সাব জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের এফএ বাবু রাধাকৃষ্ণ সেন তার বাল্যবিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছায় সেনবাড়িতে জগদ্ধাত্রী পুজোর পরিবর্তে দুর্গা পুজোর প্রচলন করেছিলেন। আজ শোনাবো এই সেনবাড়িতে মা দুর্গার ভোগ বৈচিত্র্যের কাহিনী। অব্রাহ্মণ পরিবার, তাই মাকে রান্না করা অন্নভোগ নিবেদন করা হয় না, তার পরিবর্তে মূলত লুচি ভোগ দেওয়া হয়। আজ পঞ্চমী, আজ একটি বিশেষ পদ রসকরা তৈরির কাজ চলছে। রসকরা এখানে মাকে ষষ্ঠী থেকে একেবারে বিজয়া দশমী নিরঞ্জন অবধি নিবেদন করা হয়। নারকেলকে ফাটিয়ে সেই নারকেল কুড়ে তার সঙ্গে বিশেষ অনুপাতে চিনি এবং আখের গুড় মিশিয়ে তাকে পাক দেওয়া হয়। এছাড়াও এর সঙ্গে আরও কিছু বিশেষ উপাদান মিশ্রিত করা হয়। এই বিশেষ পাকটি যখন প্রস্তুত হয়ে যায় তখন সেই পাককে ঠান্ডা করা হয়। ঠান্ডা হওয়ার পর তাকে নারকেলের নাড়ুর আকারে প্রস্তুত করা হয়। এটি সেনবাড়িতে রসকরা নামে পরিচিত। এই রসকরা একেবারে প্রথম থেকে, অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে বিজয়ার দিন মা যখন নিরঞ্জনে যান, সেই রসকরা দিয়ে মাকে মিষ্টিমুখ করা হয়। মাকে রান্না করা অন্ন ভোগ দেওয়া হয় না, তার পরিবর্তে লুচি ভোগ দেওয়া হয়। সপ্তমী, অষ্টমী, নবমীতে 17টা করে নৈবেদ্য করে। আর যেমনটি বললাম, অব্রাহ্মণ পরিবার, তাই শাস্ত্রমত অনুসারে মাকে রান্না করা অন্নভোগ নিবেদন করা হয় না। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, এই বাড়িতে মাকে যে ভোগ নিবেদন করা হয় সেটি কোনো ব্রাহ্মণ বা ব্রাহ্মণী প্রস্তুত করেন। মাকে সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন 17টি করে নৈবেদ্য নিবেদন করা হয় আর সন্ধির সময় 19টি নৈবেদ্য নিবেদন করা হয়। মাকে যে লুচি ভোগ নিবেদন করা হয় সে এক একটি থাকে 5টি করে লুচি থাকে। কেন 4টি বা 6টি লুচি থাকে তা আমাদের অজানা। আমাদের এইভাবেই হয়ে আসছে এবং সেইভাবেই আমরা দিয়ে থাকি। লুচি, তরকারি, ভাজা, শাক, পাঁপড় ছাড়াও মাকে ফল নিবেদন করা হয়। তার সঙ্গে থাকে ঘি, মধু, দই, ছানা, দুধ, আদার কুচি, সন্দক লবণ, পান। এছাড়াও মাকে ড্রাই ফ্রুটসও ভোগে নিবেদন করা হয়ে থাকে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, মায়ের ভোগে কোনোরূপ তেল ব্যবহার করা হয় না। সমগ্র ভোগটি ঘিয়ে রান্না করা হয় আর সাধারণ লবণ ব্যবহার করা হয় না, তার পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করা হয়। তার সঙ্গে মায়ের ভোগে হলুদ ব্যবহার করা হয়।